হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে, যারা প্রাথমিকে চাকরি করতে আগ্রহী আছেন তাদের জন্য বলবো সুসংবাদ। কারণ হচ্ছে দেখেন, এখানে বলা হয়েছে প্রাথমিকের সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয়ের। মানে হচ্ছে দেখেন, এটা হচ্ছে দৈনিক শিক্ষা .com-এর থেকে কিন্তু নেয়া। তো এখানে আপনারা জেনে থাকবেন যে বিগত ইউনূস সরকারের সময় বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে কিন্তু নানা চাপে এটি বাতিল করা হয়। তো এখন কিন্তু আবার নতুন সরকার এসে এটিতে আপনার উদ্যোগ নিয়েছে। দেখেন, এখানে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে সংস্কৃতি মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আপনার নিতাই রায়চৌধুরী জানিয়েছেন এটা। তো এখন দেখেন, এখানে আরও বলা হয়েছে সংস্কৃতি মন্ত্রী বলেন প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগ শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। প্রস্তাবে বলা হয়েছে সঙ্গীত শিক্ষক নির্বাচিত করবে সংস্কৃতি মন্ত্রণালয়, আর বেতন ভাতা দিবে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে 2025 খ্রিস্টাব্দের 28 আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা 2025-এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল। এরপর ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা, সেমিনার, বিক্ষোভ সমাবেশ সঙ্গীত শিক্ষকদের বদলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি করেন। সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল করা না হলে তারা আন্দোলনের হুমকি দেন। এর প্রেক্ষিতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই নিয়োগটি বাতিল করেছিল। তো এই বাতিল করা নিয়োগটি কিন্তু পুনরায় আবার নতুন সরকার আপনাদের জন্য চালু করতে যাচ্ছে। তো আপনারা যারা এখনও অধীর আগ্রহে বসে আছেন তারা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করুন। আরও বলা হয়েছে, এখানে দেখেন, গত আগস্টে জারি করা বিধিমালায় 4 ধরনের শিক্ষকের কথা বলা ছিল। সেগুলো ছিল প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সঙ্গীত ও সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা। সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কথা বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত নভেম্বরে আরেকটি গেজেট সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। তো যেহেতু এখন আর অন্তর্বর্তীকালীন সরকার নেই, সুতরাং কিন্তু এর আগেও আমি বলেছিলাম, যেহেতু মন্ত্রী নিজেই বলেছেন, আপনারা জানেন যে প্রায় 76 থেকে 78 হাজার শিক্ষক মানে প্রাথমিকে শূন্য পদ আছে। তো এগুলো কিন্তু নিয়োগ আস্তে আস্তে এসে যাবে। তো যেহেতু মামলা চলমান বা একটা মামলা জটিলতার কারণে কিন্তু এই নিয়োগগুলো দিতে পারতেছে না। যে মন্ত্রী কিন্তু খুব চাচ্ছে যে খুব দ্রুত যাতে এটি নিরসন করা যায়। তো এটি নিরসন করা হলেই কিন্তু এই সার্কুলারগুলো আসবে, ধাপে ধাপে আসতে থাকবে। তো আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে আমার সরকারি চাকরির বয়সসীমা ইতিমধ্যে শেষ হয়েছে, তো এখন আমার করণীয় কী? তো আপনার জন্য বলবো, দেখেন, যেহেতু নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে 35 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন বা পরীক্ষা দিতে পারবেন, সুতরাং আপনি নিবন্ধনকে ফোকাস করেন। এরপরে শেষ চেষ্টা আপনার, ইনশাল্লাহ আপনার আল্লাহ তাআলা তকদিরে যা লিখেছে অবশ্যই এটা পাবেন, আজ হোক কাল হোক। তো আপনি চেষ্টা চালিয়ে যেতে পারেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন। এবং হচ্ছে যাদের বয়সসীমা এখনও আছে, আপনারা কিন্তু এই নিয়োগগুলো কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে আসতে থাকবে। সুতরাং আপনারা প্রস্তুতি গ্রহণ করুন অল্প অল্প করে হলেও। কারণ হচ্ছে আপনার যখন সার্কুলার আসবে এরপরে কিন্তু বেশি দিন আর সময় থাকবে না হাতে। যা প্রমাণ হচ্ছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সহকারী শিক্ষকের যে নিয়োগটা দিয়েছিল, অল্প সময় ব্যবধানেই কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।